Hello friends, welcome to our channel The Success Master. চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি থেকে আজকে টপিকটি হচ্ছে বেসিক প্রসেস অফ টিচিং অ্যান্ড লার্নিং। টিচিং হচ্ছে কি শিক্ষণ, লার্নিং মানে কি শিখন। তো এই যে শিখন এবং শিক্ষণের যে পদ্ধতিগুলি বেসিক প্রসেস অফ টিচিং লার্নিং থেকে আজকের ক্লাসটি। তো এই যে শিক্ষার সাধারণ ও বিশেষ উদ্দেশ্য, সায়েন্স অফ টিচিং আলোচনায় একজন শিক্ষকের শিক্ষাদানের সময় সাধারণ বা বিশেষ উদ্দেশ্যটাকে মাথায় রাখতে হবে। সাধারণ উদ্দেশ্যটা কি? শিক্ষার্থীর যে বিষয়গত যে সাবজেক্ট নলেজ সম্পর্কে তাকে প্রথম অবহিত করতে হবে। বিশেষ উদ্দেশ্য মানে কি? এবার এই বিষয়ের পাঠদান থেকে শিক্ষার্থী যে কাঙ্ক্ষিত আচরণের যে পরিবর্তন হয়, প্রথমত হচ্ছে তাকে একটা সাবজেক্ট নলেজ দিতে হবে। সেকেন্ড হচ্ছে বিশেষ উদ্দেশ্য কি, যে পাঠদান করার পর বা পাঠদান থেকে শিক্ষার্থী কিভাবে তার কাঙ্ক্ষিত আচরণের পরিবর্তন হবে সেই দিকে। এই উদ্দেশ্যগুলি হলো জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক, আগ্রহমূলক, দক্ষতামূলক। শিক্ষা সহায়ক উপকরণ অর্থাৎ শিক্ষা সহায়ক উপকরণ অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, যেগুলি আমরা ক্লাসরুমে পড়ানোর সময় ব্যবহার আমাদেরকে করতে হবে বা আমরা করে থাকি। চক, ডাস্টার, পাঠ্যপুস্তক। বিশেষ উপকরণের মধ্যে কি কি রয়েছে? এগুলি প্রত্যেক ক্লাসে বা সবসময় বা প্রচলিত, এগুলি সাধারণ। বিশেষের মধ্যে কি কি রয়েছে? চার্ট, মডেল, ম্যাপ, ছবি, কম্পিউটার, স্লাইড, প্রজেক্টর। মূল্যায়ন। শিখন প্রক্রিয়া তখনই সম্পূর্ণ হবে যখন মূল্যায়নের মাধ্যমে অর্জিত জ্ঞানের পরিমাপ করা হবে। মূল্যায়ন মানে কি? শিশু কতটা শিখলো, কি শিখেছে, তার কি জায়গাতে কেন দুর্বল, অর্থাৎ তার সম্পর্কে একটা জাজমেন্ট করা, যাচাই করা। এই কৌশলটা ব্যবহার করলেই শিখন সামর্থ্য যাচাই করা হয়। শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক। সকল শিক্ষার্থীর সঙ্গে শিক্ষকের একটা সুসম্পর্ক থাকতে হবে, কারণ সুসম্পর্ক যদি না থাকে তখন শিক্ষার যে আদান প্রদানটা অসম্ভব হবে। শুধুমাত্র শ্রেণীকক্ষে নয়, টিচার এবং স্টুডেন্টের মধ্যে রিলেশনশিপ বিল্ড করা খুব প্রয়োজন। শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে একটা সুসম্পর্ক থাকবে, যাতে শিক্ষার্থী বিনা দ্বিধায় শিক্ষকের কাছে সবটা শেয়ার করতে পারে। শিখন তত্ত্বের বিশ্লেষণ পদ্ধতি, প্রসেস অফ প্যাডাগজি। উৎপত্তিগতভাবে প্যাডাগজি তার অর্থ হলো সায়েন্স অফ টিচিং, শিক্ষণের বিজ্ঞান। শিক্ষণের ক্ষেত্রে বিষয়বস্তুকে সঠিকভাবে উপস্থাপনের জন্য পূর্ব পরিকল্পনা করতে হয়। সঠিক শিক্ষণের উদ্দেশ্যে শিক্ষকের সম্পর্কযুক্ত বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খভাবে উপস্থাপন করতে হবে। প্রথমে কি করবে? বিষয়টাকে বিশ্লেষণ। দ্বিতীয় ধাপে কি করবে? উদ্দেশ্য স্থির করবে। তৃতীয় ধাপে পদ্ধতি আর কৌশল নির্বাচন করবে। আর চতুর্থ ধাপে মূল্যায়ন করা হবে। এটা হচ্ছে শিখন তত্ত্বের পদ্ধতি। এই যে প্যাডাগজিক্যাল প্রক্রিয়ার ধাপগুলি পরস্পরের উপর নির্ভরশীল। প্যাডাগজির কেন প্রয়োজনীয়তা রয়েছে? প্যাডাগজির যথেষ্ট প্রয়োজন রয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে উপযুক্ত শিক্ষণ পদ্ধতির প্রয়োগ। প্যাডাগজির উপযুক্ত শিক্ষণ পদ্ধতি ছাড়া সম্ভব নয়। বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী পাঠদান হয় বলে বিশেষ অনুযায়ী পদ্ধতির প্রয়োগ হয়। শিক্ষণ পদ্ধতিকে স্পষ্টভাবে পরিচালনা করা যায়। অর্থপূর্ণ শিক্ষণ প্রক্রিয়া। শিশু শিক্ষার্থীদের কাছে প্যাডাগজি অনুযায়ী যদি শিক্ষণ হয়, তাহলে শিক্ষার্থীর কাছে বিষয়টা সহজ এবং অর্থপূর্ণ হয়। বিষয়বস্তুটা সহজেই শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া যায়। মনস্তাত্ত্বিক উপাদান যেমন প্রেরণা, আগ্রহ, প্রক্ষোভ ইত্যাদি মনস্তাত্ত্বিক উপাদানগুলি ব্যবহার করা যায়। শিক্ষণ হলো এমন একটা প্রক্রিয়া যা শিক্ষার্থীর শ্রেণীকক্ষের মধ্যে সংঘটিত হয়, ফলে এই শিক্ষণের মাধ্যমে শিক্ষক একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে। শিক্ষণ যে শুধুমাত্র শ্রেণীকক্ষের মধ্যে হয় তা নয়, শ্রেণীকক্ষের বাইরেও হয়। বিদ্যালয়ের যেমন করিডোর, ক্যান্টিন, খেলার মাঠ, বিদ্যালয়ের প্রাঙ্গণ, ওইসব জায়গাতেও যেগুলি প্রথার বহির্ভূত, সেখান থেকেও শিক্ষণ হয়।
শিক্ষণের যে মৌলিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত শিক্ষণের পর্যায়, শিক্ষণের পঠন, শিক্ষণের গঠন আর শিক্ষণ পদ্ধতি। শিক্ষণের বৈশিষ্ট্য, শিক্ষণ পরিকল্পনা যুক্ত, দক্ষতা নির্দেশনার সাথে শিক্ষণ যুক্ত, শিক্ষণ শিক্ষণের কারণ, শিক্ষণের সহানুভূতি সহমর্মিতা থাকবে, শিক্ষণ গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি যুক্ত। শিক্ষণ নির্বাচিত কাঙ্ক্ষিত তথ্য সরবরাহ করে, শিক্ষণ সবসময় প্রগতিশীল, কার্যকারিতার সুযোগ প্রতিবিধান করে, শিক্ষণ সংশোধনযোগ্য, শিক্ষক শিক্ষার্থীদেরকে পরিবেশ সম্পর্কে বা পরিবেশের সাথে সম্পর্ক স্থাপনে সাহায্য করে। শিক্ষণ প্রক্রিয়ার চলক, শিক্ষক শিক্ষার্থী পাঠ্যপুস্তক, শিক্ষণ পদ্ধতি, শিক্ষা সহায়ক উপাদান, শ্রেণীকক্ষের পরিবেশ। উপরোক্ত চলগুলিকে তিনটা প্রধান ভাগে ভাগ করা যায়: স্বাধীন চলক শিক্ষক, অধীন চলক শিক্ষার্থী, অন্তর্ভুক্ত চলক পাঠ্যপুস্তক, শ্রেণীকক্ষের পরিবেশ, শিক্ষণ পদ্ধতি। শিক্ষণের প্রকৃতি, নেচার অফ টিচিং, শিক্ষণ একমুখী নয়, শিক্ষণ দ্বিমুখী পদ্ধতি, ত্রিমুখী পদ্ধতি, অধীন প্রক্রিয়া নয়, শিক্ষণ হয় প্রথাগত, প্রথা বহির্ভূত, শিক্ষণ সময় ও স্থানের সঙ্গে সম্পর্কযুক্ত। শিক্ষণ প্রক্রিয়ার সঙ্গে তিনটা বিষয় যুক্ত: শিক্ষণ পর্যায়, শিক্ষণ পদ্ধতি, শিক্ষণের গঠন। শিক্ষণ পর্যায় কি? প্রিঅ্যাক্টিভ ফেজ, যেখানে উদ্দেশ্য পরিকল্পনা স্থির করে এবং প্রকৃত উদ্দেশ্যে কিভাবে পৌঁছানো যায় তার উপায় বলে। ইন্টারঅ্যাক্টিভ ফেজ মানে কি? যেখানে শ্রেণীকক্ষের পরিবেশটাকে অনুধাবন করা হয়। পোস্ট অ্যাক্টিভ ফেজ মানে কি? যেখানে মূল্যায়ন অবলম্বন করা হয়। শিক্ষণ পদ্ধতির মধ্যে কি কি রয়েছে? বক্তৃতা পদ্ধতি, আলোচনা পদ্ধতি, গল্প বলার পদ্ধতি, প্রকল্প পদ্ধতি, প্রশ্ন উত্তর পদ্ধতি। শিক্ষণের যে গঠন, এটার আবার তিনটা প্রধান উপাদান: প্রতীক এবং নির্দেশক, ভাষাগত প্রক্রিয়া, যৌক্তিকতার সমষ্টি। প্রতীক বা নির্দেশক, শ্রেণীকক্ষে একজন শিক্ষক যখন শিক্ষাদান করেন তখন তিনি মাঝে মধ্যে চিহ্ন বা নির্দেশক ব্যবহার করে। এভাবে শিক্ষক শিক্ষার্থীকে মনোযোগী করে তোলেন। শিক্ষণ হলো ভাষাগত একটা প্রক্রিয়া, যেটা শিক্ষক যখন শ্রেণীকক্ষের মধ্যে কিছু বিষয় উপস্থাপন করে, কোনো বিষয় ব্যাখ্যা করে, শিক্ষার্থীকে পড়াশোনা দেন, তখন সব কিছুর মাধ্যম হলো ভাষা। ভাষা ছাড়া কোনো কিছুই হবে না। ভাষা প্রকাশের দক্ষতায় শিক্ষকের সাফল্য এনে দিতে পারে। শিক্ষণ এবং যৌক্তিকতার সমষ্টি। শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষণ প্রক্রিয়াকে সফল করতে যৌক্তিকতার পথ অনুসরণ করেন। সাফল্যতার পেছনে যুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষণের সামাজিক পটভূমিকা, সামাজিক ধ্যান ধারণার প্রভাব, ধর্মীয় পটভূমি, সমাজবোধ, অর্থনৈতিক অবস্থা, সামাজিকীকরণ, সামাজিক পরিবর্তন। শিক্ষণের মৌলিক প্রক্রিয়া, বেসিক প্রসেস অফ লার্নিং। এটার মধ্যে শিক্ষণ দুই ধরনের, একটা ফর্মাল, একটা ইনফর্মাল। শিক্ষণের প্রক্রিয়া তিনটি বিষয়ের সঙ্গে যুক্ত: শিক্ষণ পদ্ধতির সারবিন্যাস, শিক্ষণ পদ্ধতির বিস্তার, স্বশিক্ষণ। শিক্ষণ পদ্ধতির যে স্তর বিন্যাস, শিক্ষণ প্রক্রিয়ার মৌলিক স্তরের তিনটা উপস্থিত রয়েছে: মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল, রিফ্লেক্টিভ লেভেল। শিক্ষণ পদ্ধতির বিস্তার, কগনিটিভ, অ্যাফেক্টিভ, সাইকোমোটর। স্বশিক্ষণ পদ্ধতির কৌশলগুলি কি কি? প্রোগ্রাম ইনস্ট্রাকশন, পার্সোনালাইজ সিস্টেম অফ ইনস্ট্রাকশন। প্রোগ্রাম ইনস্ট্রাকশন কি? যেখানে নিজের ক্ষমতা অনুযায়ী শেখা। পার্সোনালাইজড কি? যেখানে ব্যক্তিগতভাবে শিক্ষাদানের উপর গুরুত্ব আরোপ করা হয়, মানে দ্রুত অধ্যয়নের বিষয় সরবরাহ করা হয়। শিক্ষণের বৈশিষ্ট্য, শিক্ষণের দ্বারা ব্যক্তি আচরণবোধ বা আচরণ সম্পন্ন করার যোগ্যতা অর্জন হয়। নতুন কোনো অভিজ্ঞতার দ্বারা আচরণের পরিবর্তন হয়। শিক্ষণ ব্যক্তিকে যে কোনো ধরনের অভিযোজনে উপযোগী করে তোলে। শিক্ষণের ফলে বিকাশ ঘটে। শিক্ষণ প্রক্রিয়া ব্যক্তির আত্মসক্রিয়তাকে জাগিয়ে তোলে। শিক্ষণ ব্যক্তির কর্মধারার পরিবর্তন আনে। শিক্ষণ সার্বজনীন ও ধারাবাহিক। শিক্ষণ উদ্দেশ্যমুখী। শিক্ষণ উদ্বোধক ও প্রেরণার পারস্পরিক ক্রিয়ার উপর নির্ভর করে। শিক্ষণের জন্য প্রয়োজনীয় অনুশীলন। শিশুরা কিভাবে চিন্তা করে ও শিখে? শিশুরা প্রশ্ন, আগ্রহ, শক্তিতে ভরপুর। তার ইন্দ্রিয়গুলিকে ব্যবহার করে সক্রিয় পরিবেশ থেকে শিক্ষা লাভ করে। শিশুরা দেখে, কথা বলে, গান করে, স্পর্শ করে, এভাবেই তারা শেখে।
তাদের যে চিন্তা বা শেখার মধ্যে প্রতিবন্ধকতা এলে বিকাশটা বাধাপ্রাপ্ত হয়। শেখার যে সক্ষমতা, জটিল চিন্তা করা শিশুর বৃদ্ধি ও সমস্যার শনাক্তকরণের সহায়ক। শিশুরা সংযোগ রক্ষা মিথস্ক্রিয়ার মাধ্যমে শেখে, অনুকরণের মাধ্যমে শেখে, বিভিন্ন কর্মের মাধ্যমে শেখে, প্রেষণার মাধ্যমে শেখে, খেলাধুলার মাধ্যমে শেখে। কিছু প্রশ্ন উত্তর। প্রোগ্রাম ইনস্ট্রাকশন হলো টিচিং স্ট্র্যাটেজি। শিক্ষণ পদ্ধতি হিসাবে প্রজেক্ট পদ্ধতির প্রবর্তন করেন কিলপ্যাট্রিক। শিক্ষণ পদ্ধতিতে পরিকল্পনার স্তর প্রিঅ্যাক্টিভ স্তর। পেশাগত দিক থেকে শিক্ষকের প্রধান কাজ শিক্ষণ। শিক্ষণ সহায়ক উপকরণের উদাহরণ চার্ট ও ম্যাপ। শিক্ষাবিদগণ জ্ঞানের স্থায়িত্ব বৃদ্ধিতে কি পদ্ধতির কথা বলেছেন? অনুশীলন। প্রাথমিক বিদ্যালয়ে আধুনিক শিক্ষা পদ্ধতি কি? শিশুকেন্দ্রিক। শিক্ষণের সফলতা নির্ভর করে পাঠ পরিচালনার উপর। শিক্ষণের কোন স্তরে মূলত শিক্ষার মূল্যায়ন হয়? উত্তর সক্রিয়তার স্তরে। শিক্ষণের পরিকল্পনামূলক স্তর বলা হয় পরস্পর ক্রিয়াকে। নিচের কোনটির মাধ্যমে আত্মশিক্ষণের উপর গুরুত্ব দেওয়া হয়? প্রোগ্রাম শিখন। প্রোগ্রাম শিখনের নামে যে মনোবিদ শিখন প্রতিবন্ধ তৈরি করেছেন তা হলো স্কিনার। শ্রেণীকক্ষে ফিডব্যাক অত্যন্ত কার্যকরী ব্যবস্থা। প্রোগ্রাম ইনস্ট্রাকশন। কোনটির সাহায্যে শিশু শিখতে পারে? শিক্ষণ নির্দেশনা, প্রোগ্রাম নির্দেশনা। বক্তৃতা দান হলো শিক্ষক নির্ভর পদ্ধতি। কোন পদ্ধতির সাহায্যে অধিক মৌখিক নির্দেশনা প্রদান করা হয়? বক্তৃতা দান। কোন পদ্ধতি বাস্তব সামাজিক পরিবেশের উপর গুরুত্ব আরোপ করে? প্রকল্প পদ্ধতি। কোন পদ্ধতির কর্মের মাধ্যমে শিক্ষণের উপর অধিক গুরুত্ব আরোপ করে? প্রকল্প পদ্ধতি। কিলপ্যাট্রিক শিক্ষণ পদ্ধতির নাম কি? প্রকল্প পদ্ধতি। কোন পদ্ধতি সমস্যা সমাধানের রূপান্তরিত রূপ? প্রকল্প। পাঠ পরিকল্পনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক পাঠ পরিকল্পনার বিবরণ। বক্তৃতা পদ্ধতি কার্যকরী করার অন্যতম উপায় মাঝে মাঝে প্রশ্ন করা। শিক্ষার্থী যাতে শিক্ষণীয় বিষয় সহজে না ভুলে তার জন্য কি ব্যবস্থা নেওয়া উচিত? সক্রিয়তার মাধ্যমে শিক্ষা দেওয়া, শিক্ষণীয় বিষয়ের সঙ্গে সম্বন্ধ যুক্ত করা, সমস্যা সমাধানের মাধ্যমে শিক্ষা দেওয়া। শিক্ষকের মূল কাজ হলো ব্যক্তিগত পার্থক্য জানা, উৎসাহ দান, জীবনের সঙ্গে শিক্ষাকে যুক্ত করা। নিচের কোনটি মিথস্ক্রিয়ামূলক শিক্ষণ কৌশল আলোচনা পদ্ধতি? স্কিনার প্রবর্তিত শিক্ষণ পদ্ধতি হলো প্রোগ্রাম পদ্ধতি। প্রোগ্রাম পদ্ধতি সক্রিয় অনুবর্তন নির্ভর। কোন পদ্ধতিতে ফিডব্যাক অত্যন্ত জরুরি? প্রোগ্রাম নির্দেশনা। শ্রেণীকক্ষে কোন পদ্ধতিতে পড়াতে হবে তা ঠিক করেন শিক্ষক। শিক্ষণ পদ্ধতি নির্বাচন করার ক্ষেত্রে প্রধানত শিক্ষার্থীর কথা বিবেচনা করা হয়। এনসিপি 2005 অনুযায়ী শিক্ষক হলেন একজন সুযোগ সুবিধা প্রদানকারী অর্থাৎ ফেসিলেটর। কোনগুলি শিক্ষণের নীতি? সহজ থেকে কঠিন, নির্দিষ্ট থেকে সাধারণ, সরল থেকে জটিল, ইন্ডাকটিভ লার্নিং। তো এই ছিল ফ্রেন্ডস আজকের ক্লাসটি। আজকের ক্লাসের কনসেপ্ট আর প্রশ্ন উত্তরে কোনো কিছুতে যদি কনফিউশন থেকে থাকে তোমরা স্ক্রিনে দেওয়া এই নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে আমাদের এখানে নোটস, ট্যাট 1 ট্যাট 2 এসটিজিটির ফুল নোটস, আমাদের এখানে অফলাইন ক্লাসেস এবং অনলাইন মক টেস্ট অ্যাভেলেবেল। তো তোমাদের প্রিপারেশনের জন্য যাদের যেটা প্রয়োজন তোমরা প্রয়োজনে আমাদের এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো অথবা চলে আসতে পারো আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে। আমাদের কোচিং সেন্টার আগরতলা মোটর স্ট্যান্ড অবস্থিত। তো ক্লাসটি এখানেই শেষ। যাবার আগে আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।